নমস্কার দর্শক বন্ধুরা, ইউরিক অ্যাসিড সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা বিশেষ জলের কথা বলবো। জলটা আপনাকে বাড়িতে তৈরি করতে হবে। এমনিতে আপনারা হয়তো শুনেছেন বিরাট কোহলি একটা জল পান করেন। বিরাট কোহলির নাম অনেকেই শুনেছেন, ইন্ডিয়ান ক্রিকেটার। তো বিরাট কোহলি একটা জল পান করেন যে জলের 1 লিটারের মূল্য প্রায় 650 টাকা। শুধু বিরাট কোহলি কেন, এরকম বহু সেলিব্রিটি রয়েছেন যারা এই ধরনের জল পান করেন, যেটা 650 টাকা বা 600 টাকার কাছাকাছি একটা বোতল কেনা পড়ে, যেটা বাংলাদেশি মুদ্রায় হয়তো আরও কিছু বাড়বে। তো কি আছে এই জলে, আর এই জল ইউরিক অ্যাসিডকে কিভাবে শেষ করতে পারে, সেই জন্যই এই ভিডিওটা। খুব ইন্টারেস্টিং টপিক। আর এই জলটা আপনাকে বাড়িতে তৈরি করতে হবে, 5 মিনিটে তৈরি করতে হবে, ফ্রিতে তৈরি করতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফ্রিতে তৈরি করতে হবে। আর এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরি জল, যেটা সমান সমান সেই বিরাট কোহলির জলের ইকুয়াল। বুঝতেই পারছেন, অত্যন্ত ইন্টারেস্টিং এবং ভীষণ উপকার দেবে আপনাদের এই টপিকটা যদি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখার বা শোনার চেষ্টা করেন। কোনো রকম স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে। আসুন, প্রথমে সেই জলের উপকরণ কি কি লাগবে সেটা অবশ্যই বলবো, এবং সেই জল কিভাবে তৈরি করবেন মাত্র 5 মিনিটের মধ্যে কিভাবে রেডি হয়ে যাবে সেই জল, সেটা আপনাকে জেনে নিতে হবে। আর এই জল প্রত্যহ যদি অন্তত 1 লিটারও আপনি পান করতে পারেন, সারাদিনের মধ্যে আপনি হয়তো 3 থেকে 4 লিটার জল পান করছেন, কিন্তু তার মধ্যে যদি এই জল 1 লিটার পান করতে পারেন, শুধু ইউরিক অ্যাসিড কেন, আপনার শরীরের সমস্ত রোগ দূর হয়ে যাবে। অর্থাৎ আপনার যদি কোনো রকম ক্যান্সারের জীবাণুও অল্প অল্প আপনার মধ্যে দানা বাঁধছে, অথবা বুঝতে পারছেন যে কোথাও হার্টের সমস্যা, কিডনির সমস্যা, গল ব্লাডারের সমস্যা, বিভিন্ন রকম সমস্যা, লিভারের সমস্যা ইত্যাদি যদি আপনার মধ্যে অল্প অল্প করে দানা বাঁধছে, তাহলে সেটাও একেবারে গোড়া থেকে নির্মূল হয়ে যাবে। থাইরয়েডকে একেবারে দুরুস্ত করে দেবে, অর্থাৎ থাইরয়েডের কোনো রকম সমস্যা আপনার থাকবে না। সঙ্গে আপনার শরীরের পিএইচ ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করবে, রক্তকে একেবারে স্বচ্ছ করে তুলবে, রক্তের মধ্যে টক্সিন থাকবে না, রক্তকে ভীষণভাবে পরিষ্কার করে তুলবে, কিডনিকে ডিটক্সিফাই করবে। আপনার টোটাল যে পিউরিন, আপনার শরীরে জমে থাকা পিউরিন, যত রকম দূষিত পদার্থ, সমস্ত জিনিসকে ডিটক্সিফাই করে দিয়ে শরীর থেকে সুন্দরভাবে বের করে দেবে। আর এর জন্য আপনাকে বিশেষ কোনো পরিশ্রম করতে হবে না, বিশেষ কোনো খাদ্য খাবারের দিকেও বেশি নজর দেওয়ার দরকার নেই। শুধুমাত্র এই জিনিসটাতে বা এই জলটা কিভাবে খাবেন সেটাকে একটু নজর রাখতে হবে। চলুন ভিডিওটা বেশি লম্বা না করে বলে দিই যে কি কি করতে হবে। সবচেয়ে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যতটুকু জল আপনার প্রয়োজন, হ্যাঁ মনে রাখবেন, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এই জলটা কিন্তু 24 ঘন্টার জন্যই। আর এই জলটা কখনোই রেফ্রিজারেট করে রাখবেন না, অর্থাৎ ফ্রিজে রাখা যাবে না, ঠিক আছে? এটা 24 ঘন্টার জন্যই। 24 ঘন্টা পর আবার নতুনভাবে আপনি এই জল তৈরি করবেন, সংরক্ষণ করা যাবে না। রেগুলার করতে হবে, রেগুলার বেসিসে করে দেখুন। আর এইটা যদি রেগুলার অভ্যেসে পরিণত করে ফেলতে পারেন, তাহলে আপনার শরীরের সমস্ত কিছু প্রবলেম দূর হয়ে যাবে। আপনার অ্যালার্জির সমস্যা, আপনার পেটের সমস্যা, আপনার যাই থাকুক না কেন, বহু দিক থেকে আপনি উপকৃত হবেন। প্রথমে আপনাদের করতে হবে, একটা মাটির মটকা নিতে হবে বা মাটির কলসি নিতে হবে। মাটির যে কোনো পাত্র আপনার লাগবে, আমি কলসি এই কারণেই বললাম কারণ জলটা একটু বেশি ধরবে। আচ্ছা, এবার এর মধ্যে যতটুকু জল আপনার প্রয়োজন, তার থেকে প্রয়োজনের তুলনায় একটু বেশি জল দেবেন, কারণ পরে বলছি কারণটা কি জন্য সেটা বলছি। তবে যদি আপনি 1 লিটার জল পান করবেন, তাহলে সেই জায়গায় 1.5 লিটার জল অ্যাড অন করবেন। কলসিতে রাখুন। রাখার পর আপনাকে নিতে হবে একটা তামার কোনো একটা পাত্র, তামার যে কোনো একটা পাত্র, ধরুন একটা বাটি হোক, একটা গ্লাস হোক, এই ধরনের তামার পাত্র নিয়ে নিতে হবে। এরপর রূপোর যদি আপনার কাছে কয়েন থেকে থাকে অত্যন্ত ভালো, না হলে আপনার কাছে রূপোর যে কোনো গহনা যদি থেকে থাকে, সেই রূপোর গহনাকে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে আপনি একত্রিত করবেন বা তামার সঙ্গে রাখবেন। এরপর আপনাকে জোগাড় করতে হবে 2টো রুদ্রাক্ষ। হ্যাঁ, এখানে কোনো রকম মুখী আমি বলছি না, পঞ্চমুখী, ষষ্ঠমুখী এসব কোনো ব্যাপার নেই, যে কোনো রুদ্রাক্ষ হলেই চলবে, তবে মাঝারি সাইজের একটু 2টো রুদ্রাক্ষ আপনার লাগবে। এই 3টি উপকরণকে আপনাকে জলের মধ্যে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে কি করবেন, এটাকে 12 ঘন্টার জন্য রেখে দেবেন। আমি 5 মিনিট বলেছি ঠিক কথা, কারণ জলটাকে তৈরি করতে একটু সময় বেশি লাগে, কিন্তু প্রথম যে উপকরণগুলো আপনার একত্রিত করতে হবে সেটার জন্য 5 মিনিটই লাগে, তার বেশি লাগে না। এইবার এই যে জিনিসগুলো নিলেন, এটা জলের মধ্যে রেখে দিলেন, উপরটা ভালো করে ঢাকা দিয়ে কোনো একটা ঘরের কোণের সাইডে এটাকে 12 ঘন্টার জন্য ছেড়ে দিলেন। সবচেয়ে ভালো হয় যদি রাতে করেন, সকালবেলায় আপনি ফ্রেশ ওয়াটার পেয়ে যাবেন। এই যে জলটা তৈরি হলো, এই জলটা আপনার কোনো ফিল্টারের দরকার পড়বে না, কোনো কিছুর দরকার পড়বে না। এর মধ্যে তামার গুণ চলে এলো, এর মধ্যে রূপোর গুণ চলে এলো, প্লাস রুদ্রাক্ষ থাকায় এই জলটা তৈরি হলো অমৃত।
বুঝতে পেরেছেন? এই জলটা তৈরি হয়ে গেল অমৃত। এইবার এই জলটাকে নিয়ে আপনাকে বিশেষ সেই কার্য করতে হবে, বিশেষ সেই কাজ করতে হবে যেটা আপনার ইউরিক অ্যাসিড বা শরীরের অন্যান্য সমস্যাকে একেবারে গোড়া থেকে নির্মূল করবে। এবার আমি প্রথমে দুটো ছোট্ট কথা বলে দিই, অধৈর্য হবেন না, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। সেটা হচ্ছে, আমাদের শরীর কিন্তু অ্যাসিডিক। আমাদের শরীরে প্রতিনিয়ত অ্যাসিড তৈরি হচ্ছে। পেটেও যে আমরা খাবার হজম করি সেটাও কিন্তু অ্যাসিডের জন্যই হয়। এইবার সেই অ্যাসিডের কারণে আমাদের রক্ত কিন্তু অনেকটা অম্লত্ব ভাগ তৈরি হয়, রক্ত অম্ল হয়ে যায়। এবার সেই অম্লকে দূর করার জন্য আমাদের শরীরে দরকার ক্ষার, অ্যালকালাইন প্রোডাক্ট। এবার যখনই ক্ষার আপনি দেবেন তখন দেখবেন সেটা নিউট্রিলাইজ হয়ে গিয়ে শরীরকে আরো বেশি তরতাজা করছে, শরীরের সমস্ত অর্গানগুলোকে আরো বেশি অ্যাক্টিভ করে তুলছে, স্টিমুলাইজ করে দিচ্ছে। তো এই ক্ষেত্রে আপনাকে এই জলটাকে এবার অ্যালকালাইন প্রোডাক্ট বা অ্যালকালাইন ওয়াটারে পরিণত করতে হবে। কিভাবে সেটাও আমি বলে দিই। আপনাকে এই যে জলটা আপনি রাত্রেবেলায় রাখলেন এবং সকালে জলটা আলাদাই রেখে দিন এখনো পর্যন্ত। এবার কি যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনারা নিয়ে নিন। আপনারা চাইলে কিন্তু একটা নোটপ্যাড নিয়ে নিন, নোটপ্যাডে এটা সুন্দর করে লিখে নিতে পারেন, তাহলে সুবিধে হবে। এইবার কি কি লাগবে? সবচেয়ে প্রথমে আপনাকে নিতে হবে 1 কর পরিমাণ আদার টুকরো। আমি 1 কর এই কারণে বললাম, প্রত্যেকের কর হয়তো সমান হবে না, সেই ক্ষেত্রে আমি একটা নির্দিষ্ট মাপ বলে দিই। 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আপনার একটা আদার টুকরো লাগবে। আদাটাকে ভালো করে ছাড়িয়ে ছোট 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 করে কুচি কুচি করে পিস করে নেবেন। ঠিক সম পরিমাণ আপনাকে নিতে হবে কাঁচা হলুদ, সেটাকেও একইভাবে পরিষ্কার করে নিয়ে কুচি কুচি করে পিস করে নেবেন। আচ্ছা, এরপর আপনাকে নিতে হবে আদা হলো, হলুদ হলো, এর সঙ্গে আপনাকে কয়েকটা গোলমরিচ নিয়ে নিতে হবে। গোলমরিচগুলো একটু থেতো করে নেবেন, একেবারে পুরো ডাস্ট করার দরকার নেই। কয়েকটা গোলমরিচকে থেতো করে নেবেন। আপনার লাগবে এখানে 10 থেকে 15টা তুলসী পাতা, 10 থেকে 15টা পুদিনা পাতা, কিছুটা ধনে পাতা। ধনে পাতাটা আমি কিছুটা বললাম কারণ ওটার নির্দিষ্ট কোনো মাপ হয় না, আপনার একটা আন্দাজ মতো অল্প কিছু নিয়ে নেবেন। আচ্ছা, এটা হয়ে গেল। আপনার লাগবে শশা। এবার শশা কি পুরো গোটা শশা লাগবে? না, ঠিক তেমন নয়। শশাটাকে মাঝখান থেকে টুকরো করে নেবেন, করে নিয়ে মোটামুটিভাবে স্লাইস করে ছোট ছোট পাতলা যেভাবে আমরা স্যালাডে খাই ঠিক সেভাবে বা তার থেকেও ছোট ছোট পিস করে নিয়ে একটা মোটামুটি আইডিয়া অনুযায়ী শশাটাকে এক সাইডে করে নেবেন। আপনার লাগবে বিটরুট, বিট যেটা আমরা খেয়ে থাকি লাল রঙের। তো সেই বিটকেও যতটুকু শশা আপনি নেবেন ঠিক সম পরিমাণ আপনার এখানে বিট লাগবে। গাজর নিতে হবে, গাজরও ঠিক সম পরিমাণ আপনি নিয়ে নেবেন। আচ্ছা, এরপর আপনার এখানে লাগবে 2টো কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাকে একটু চিড়ে নেবেন। তবে সবগুলো জিনিস নেওয়ার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা। আচ্ছা, এই জিনিসগুলো সমস্ত একত্রিত হলো। আচ্ছা, এরপর এই জিনিসগুলোকে আপনি একটা কাঁচের জার জোগাড় করুন, বা কাঁচের কোনো কিছু থাকলে ভালো হয়। মনে রাখবেন, কাঁচ যদি না হয় কোনো মাটির পাত্রও চলবে, কিন্তু কোনো রকম ধাতব পাত্র চলবে না। কোনো রকম ধাতব, স্টিল হোক, তামা হোক, অন্য কোনো ধাতব পাত্র নেবেন না। এইবার ওই যে রাত্রেবেলায় আপনি জলটা রেখেছিলেন সেই জলটা এবার তুলুন, তুলে নিয়ে এই পাত্রের মধ্যে ভরুন। এই পাত্রের মধ্যে এই যে কেটে কুচি কুচি করে রাখা জিনিসগুলো, এইগুলোকে সবগুলো ঢেলে দিন। এইবার লাস্টে এর মধ্যে কি অ্যাড অন করবেন? লাস্টে আপনাকে নিতে হবে একটা আমলকি আর একটা লেবু, পাতি লেবু। লেবুটাকে অর্ধেক করবেন, করে নিয়ে স্লাইস স্লাইস করে নিয়ে এই জলের মধ্যে ছেড়ে দেবেন। আমলকিটাকেও ঠিক বীজটাকে সরিয়ে দিয়ে বাকিটাকে টুকরো টুকরো করে কেটে এই জলের মধ্যে ছেড়ে দেবেন। জলের মধ্যে ছেড়ে দিয়ে আপনারা এখানে চাইলে কয়েকটা কারি পাতা অ্যাড অন করতে পারেন, তবে সেটা অপশনাল। কারি পাতা কিন্তু অ্যাড অন করলে করা যায়, না হলেও কোনো আপত্তি নেই। তো এইবার ভালো করে এয়ার টাইট কন্টেনার, মানে ভালো করে যাতে তার মুখটাকে ভালো করে ঢেকে দেওয়া যায়, টাইট করে দেওয়া যায়, যাতে বাতাসের সংস্পর্শে না আসে। তো এই অবস্থায় এটাকে আরও 4 থেকে 5 ঘন্টা রেখে দেবেন। তাহলে টোটাল সময় যেটা দাঁড়ালো, রাত্রেবেলায় আপনার ওটার কভার হয়ে গেল সময়টা। এবার সকালে শুধু আপনাকে এই কাজটা করতে হবে, তাহলে দেখবেন দুপুরের মধ্যে আপনার এই পানীয় কিন্তু রেডি। আর এটার এমন কোনো নিয়ম নেই যে আপনাকে খালি পেটেই পান করতে হবে বা কোনো কিছু করতে হবে। তবে চেষ্টা করবেন কোনো ভারী খাওয়ার, অন্তত ভারী কোনো মিল খাচ্ছেন তার আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা পরে এই জলটাকে পান করার। ব্যাস, সিপ সিপ করে আপনি একবারেও পান করতে পারেন, বারে বারেও পান করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এই যে জলটা তৈরি হলো এটা কিন্তু হয়ে গেল অ্যালকালাইন ওয়াটার, অর্থাৎ এর পিএইচ ব্যালেন্স সবসময় 7-এর উপরে থাকবে। 7-এর নিচে থাকলে অম্লত্ব ভাগ বেশি থাকে, 7-এর উপরে থাকলে ক্ষারীয় ভাগ বেশি থাকে, আর এর ক্ষারীয় ভাগ 7-এর উপরেই থাকবে। যার ফলে এ আপনার শরীরের অতিরিক্ত অ্যাসিডটাকে কেটে দেবে। অতিরিক্ত অ্যাসিড কাটলেই আপনার কিন্তু পিউরিনের পরিমাণ কমবে। আপনার অ্যাসিড কমে গেলেই যেটা আমাদের কিডনি ডিটক্সিফাই হবে, রক্তে অম্লত্বের ভাগ কমে যাবে, ইউরিক অ্যাসিড
আপনার আস্তে আস্তে লেভেল কমতে আরম্ভ করবে। সঙ্গে জমে থাকা যে ইউরিক অ্যাসিড আছে সেটাও কিন্তু ডিটক্সিফাই হতে আরম্ভ করবে, কারণ রক্ত তো পিওর হয়ে যাচ্ছে। রক্ত পিওর হওয়ার ফলেই সেই পিউরিন যেটা আপনার জমে ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ভাঙতে আরম্ভ করবে, ভেঙে প্রস্রাবের মাধ্যমে হোক বা আপনার মলত্যাগের মাধ্যমে হোক শরীর থেকে বিতাড়িত হয়ে যাবে। তো এই উপায়টা করে দেখুন। আমি এর পরবর্তী যে ভিডিওটা নিয়ে আসবো সেটা মানে আপনাকে সারাদিনে কয়েকটা মাত্র হাতের কাছে উপাদান এবং রান্নাঘরে রাখা কয়েকটা উপাদান, তার সঙ্গে এই জল এবং কয়েকটা উপাদানের মাধ্যমে আপনি কিভাবে বড় বড় রোগের হাত থেকে রক্ষা পেতে পারেন। সেটা বড় ধরনের অ্যালার্জি সমস্যা হতে পারে, ক্যান্সারের সমস্যা হতে পারে, বা আপনার যদি লিভারের ফ্যাটি লিভার হয়ে গিয়ে থাকে, লিভার ডিটক্সিফিকেশনের জন্য গল ব্লাডার স্টোন হয়ে গিয়ে থাকে, পিত্তথলিতে পাথর যেটাকে বলি, সেই ধরনের সমস্যা থেকে পুরো মানে একেবারে গোড়া থেকে নির্মূল হয়ে যাবে এমন একটা পদ্ধতি নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসছি। তবে আজকে এই জলটার কথা বললাম, আর তার সঙ্গে সংযুক্ত করে আগামী ভিডিওটার কথা এই কারণে বললাম কারণ এই জলটাই আগামী ভিডিওতেও প্রয়োজন পড়বে। তাই আগামী ভিডিওটা যারা দেখবেন তারা এই ভিডিওটা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখে নেবেন, তাহলে আর জলের ব্যাপারটা পুনরায় আমাকে বলতে হবে না। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সঙ্গে, নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, একটা কথা বলি এখানে যাওয়ার আগে, যে এই যে জলটা, এই জল আপনারা যদি রেগুলার পান করতে পারেন, আপনার মানে এইটুকু বলতে পারি যে ইউরিক অ্যাসিডের জন্য যত রকম আপনারা এখনো পর্যন্ত পদ্ধতি অবলম্বন করেছেন, এতগুলো পদ্ধতি কোনো কিছু অবলম্বন করার প্রয়োজনই পড়বে না। শুধু একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা আমি আগামী ভিডিওতে বলবো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।